বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল হয়ে গেছে। তবে সরকারি চাকরি বাতিল হওয়ার পেছনে মূল দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, এমনটাই অভিযোগ বিজেপির। এবং এই অভিযোগ এনেই আজ তারা বিক্ষোভে নামে। বিজেপি যুব মোর্চার এই বিক্ষোভ কর্মসূচি, এবং তারা বলছে দুর্নীতির কারণেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তাই যোগ্যদের চাকরি ফেরত এবং দোষীদের শাস্তির দাবিতে নদিয়া দক্ষিণ জেলার বিধানসভায় হাঁসখালি বাসস্ট্যান্ডে যুব মোর্চার পক্ষ থেকে প্রতীকী অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে কি বলছেন তারা, কি অভিযোগ শোনাচ্ছে। গতকালকে সুপ্রিম কোর্টের রায় আপনারা সকলে জানেন যে প্রায় 26,000 চাকরিজীবী যারা সরকারি চাকরি করতেন এতদিন পর্যন্ত 2016 সালের পর থেকে, তাদের চাকরি হঠাৎ বাতিল হলো। এবার প্রশ্ন হচ্ছে যে কেন বাতিল হলো। তার কারণ আমরা দেখেছি এসএসসিতে লাগামহীন দুর্নীতি হয়েছে। 10 লক্ষ থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত টাকার বিনিময়ে কেউ 5 to 8, কেউ 9, 10, কেউ 11, 12 চাকরি পেয়েছে। ফলে এই দুর্নীতি যখন প্রমাণিত সিবিআই তদন্তের মাধ্যমে, তখনই হাইকোর্ট জাস্টিস দিয়েছিলেন যে এই সমস্ত প্যানেল বাতিল হবে। আদারওয়াইজ সরকারকে, অর্থাৎ রাজ্য সরকারকে কারা যোগ্য, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের একটা বাইফার্কেটেড লিস্ট করা উচিত বা দেওয়া উচিত। কিন্তু বারংবার সেখানে দেয়নি। 2023 থেকে শুরু করে আজকে 2025 এসে তাদের চাকরি চলে গেল। অর্থাৎ এই যে 27,000 প্রায় 26,000 যারা চাকরি যাদের চলে গেল, তাদের মধ্যে বহু আছে যোগ্যতা নিরিখে যারা চাকরি পেয়েছে। অনেক আছে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আজকে তাদের চাকরিও চলে গেল এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের চুরির কারণে। তাই আজকে যুব সমাজ আমরা সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি, আন্দোলন করছি। আমরা একটা মেসেজ দিতে চাই আজকে যে বাংলার প্রতিটা যুবক যুবতী তারা আজকে তাদের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই আমরা এই প্রতীকী অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে আমাদের প্রস্তাব যে হয় আপনি পদত্যাগ করুন, না হলে এই যারা যোগ্য প্রার্থী তাদেরকে তাদের চাকরি ফেরত দিন এবং অযোগ্য যারা তাদের চাকরি। আপনারা শুনলেন তাদের বক্তব্য, তাদের অভিযোগ প্রায় 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে আজ তারা বিক্ষোভে নামে। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, বাংলায় যে চাকরি বাতিল, এই বাতিলের পেছনে এবং তাদের চাকরি হারানো পেছনে, এই দুর্নীতির পেছনে সম্পূর্ণ হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবঙ্গের শাসক দলের, এমনটাই অভিযোগে এবার সরব হয়েছে বিজেপি এবং যুব মোর্চার নেতৃত্বদের পক্ষ থেকেও এবার এই বিক্ষোভ কর্মসূচি। কি বলবেন? দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনোভাবেই কিন্তু এই দায়িত্ব বা দায়ভার কিন্তু একদম কিন্তু গ্রাহ্য করতে পারে না, অর্থাৎ উনি অস্বীকার করতে পারেন না। কারণ প্রথমে যখন কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একটি মামলা হয়েছিল, তখন কিন্তু জাস্টিস গাঙ্গুলি একটা রায় দিয়েছিলেন যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথক করবার জন্য। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম, প্রায় 5,500 মানে অযোগ্য প্রার্থী যারা পরীক্ষা দেয়নি বা সাদা খাতা জমা দিয়েছিল, তাদের নামের লিস্ট তৈরি করা হয়েছিল। সেই সময় তাদেরকে কিন্তু বাদ দিতে বলা হয়েছিল। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী কেউ কিন্তু এটা কর্ণপাত করেনি। এরপরে জলটা অনেকটাই গড়িয়েছে। শেষ পর্যন্ত কলকাতা আদালত এই 26,000 প্রায় 26,000 প্রত্যেকটাকে প্রার্থীকে কিন্তু বাতিল করেছিল, চাকরি ক্ষেত্রে বাতিল করেছিল। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ একই রায় বহাল রাখলে তারপরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করেছিলেন, যার জন্য দীর্ঘদিন এই ব্যাপারটা কিন্তু আটকে ছিল। অবশেষে গতকাল কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন পুরো প্যানেলই বাতিল, অর্থাৎ একজন বাদ দিয়ে, কোন একজন যে ক্যান্সার রোগী যাকে জাস্টিস গাঙ্গুলি চাকরি দিয়েছিলেন তার বাদ দিয়ে 25,773 জন মতো, প্রায় 26,000 পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করা হয়েছে। এর প্রতিবাদে আজকে যুব মোর্চার পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর অপদার্থতা এবং দুর্নীতির জন্যই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তাই
যোগ্যদের চাকরি ফেরত এবং দোষীদের শাস্তির দাবিতে আজ তারা হাসখালি বাস স্ট্যান্ডে যুব মোর্চার পক্ষ থেকে প্রতিটি অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি করে এবং 11টায় শুরু হয়, প্রায় 2 ঘন্টা ধরে চলে। তাদের দাবি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। কারণ একটাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু এমন একজন ব্যক্তি যার কথা ছাড়া কোনো কাজ হয় না। সুতরাং সমস্ত কাজ যদি মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়, তিনি কি এই দায়িত্বভার এড়াতে পারেন? এটাই প্রশ্ন। এখন একটাই প্রশ্ন, এই যে চাকরিগুলো গেল, এতগুলো ফ্যামিলি তারা কি করবে? তারা হতাশ। আজকে আমরা এটাও জানতে পেরেছি, বিভিন্ন স্কুলে যখন এই দিদিমণি বলেন, শিক্ষক বলেন, যারা স্কুলে গেছে তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু সুপ্রিম কোর্ট তাদের বাতিল করেছে। সুতরাং আজ থেকেই কিন্তু তাদের চাকরিতে ছেদ পড়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ 26,000 সরকারি চাকরি বাতিলের ঘটনায় কিন্তু এবার রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। একে অপরকে পাল্টা আক্রমণ করতে শুরু করেছে রাজনৈতিক ভাবে। এই বিষয়টা এবার ইস্যু হয়ে সামনে উঠে আসছে। নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।